মানুষের কর্মফল কি মানুষের জীবনে কাজ করে, তাহলে আপনি একটা ভালো মানুষ হয়েও কেন আপনার উন্নতিতে বারবার বাধা, বা কোনো কাজ করতে গেলেই দেখবেন যে পেছনে অনেক শত্রু মানুষ লেগে যান। শুধু যে ভাববেন আপনার এই জন্মের কর্মফল তা না, পূর্ব জন্মের কর্মফল মানুষের উপর কিভাবে কাজ করে। যে কাজে হাত দেন বড্ড স্ট্রাগল করে সেটা আপনাকে পেতে হচ্ছে, এবং তার জন্য চূড়ান্ত যুদ্ধ করে তবে এইটুকু, কিন্তু আপনি একটা ভালো মানুষ হওয়া সত্ত্বেও আপনার পেছনে যেন লোক লেগে যায়। আমরা পূর্বজন্মে কি ছিলাম জানি না, সেই জন্মে কি কর্ম করে এসেছি তার কর্মফল কিন্তু পরের জন্মে সংস্কার মতো করে নিয়ে আমাদের জন্ম হয়, মানুন আর না মানুন এটা সত্যি। যেমন হচ্ছে এই জন্মে আপনি একটা খাঁটি মানুষ, সকলের জন্য উপকার করেছেন, সকলকে দেখেছেন, কিন্তু দেখছেন কিছুতেই আপনার অগ্রগতি হচ্ছে না। এটা হচ্ছে কি পূর্বজন্মের কর্মফলের ভোগটা আপনার এই জন্মের মধ্যে দিয়ে হয় এবং হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছিলেন যে তোমার পূর্ব জন্মের কর্মফল যা তোমাকে বর্তমান জন্মে কষ্ট দিচ্ছে এবং সফল হতে দিচ্ছে না, সেই জন্যে তোমরা আমার শরণাপন্ন হও। আমি তোমাদের এই পূর্বজন্মের সমস্ত মন্দ সংস্কার কর্মফল যেগুলো এবং এই জন্মে যে জন্যে তুমি আটকে আছো সেইগুলো আমি তোমাদেরকে সমস্ত মুক্ত করে দেব। তুমি এই জীবনেই যাতে সাফল্য পাও, আনন্দ পাও, এবং শ্রেষ্ঠ কাজ যেটা হচ্ছে সংসার সেটা যেন সুখে শান্তিতে করতে পারো। একটা দেবদেবীকে তো আপনি মানেন, সেই দেবদেবীরকে রোজ একটা করে ফুল দিন। একটা করে ফুল রোজ যদি আপনি কোনো মন্দিরেও দিয়ে আসেন, তার দরুন কিন্তু আপনার প্রভূত কি হয়, এই সমস্ত আটকে থাকা বিষয়গুলো, জীবনটা একটা পাঁকের মধ্যে যেন ঘুরছে, একটা ঘূর্ণির মধ্যে, বা আমি যে পূর্বজন্মের সংস্কারগুলো ফল ভোগ করছি, না হলে আমার তো এই জন্মে এরকম হতেই পারে না, এইগুলো একটা মন্দিরে, ঘরের ঠাকুরকে দেবেন না, এতে হয় না। যে মন্দিরে ধরুন একটা বারের মন্দির, বড় ঠাকুরের মন্দির, সেখানে রাস্তা পাশ দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে, প্রচুর মানুষ কামনা করছে, এই করতে করতে সেই বিগ্রহটা জাগ্রত হয়ে যান। বা একটা গোপাল মন্দিরে, কৃষ্ণ মন্দিরে, আমি যে কৃষ্ণ একটা যে কোনো মন্দির বেছে নিতে বলছি, মায়ের মন্দির, শিবের মন্দির বেছে নিন, বেছে নিয়ে সেইটা যাতে আপনার যাওয়া আসার পথে পড়ে এরকম একটা, সেটা আপনার বিষয়, আপনি বেছে নেবেন, আপনি স্থির করবেন। রোজ একটা করে ফুল সেখানে নিবেদন করবেন, করে আপনি আবার কাজে যান, বা আপনি কাজ থেকে ফেরার সময় এই কাজটা করুন, এটা করতে পারেন। এতে হবে কি, আপনার যে পূর্বজন্মের সংস্কার কি করতে হবে, সেখানে আপনাকে বলতে হবে আমি বর্তমান জীবনে তো আমি খুব স্ট্রাগল করছি, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তো হে ঈশ্বর, আমি ধরলাম যে একটা মায়ের মন্দিরে আপনি গেছেন, মা তুমি আমাকে পূর্ব জন্মের সমস্ত যত আমার কর্মফল ছিল, মন্দ কর্মফল, মন্দ সংস্কার, সেগুলোকে তুমি দূর করে দাও। খুব সহজে বললাম। আর না হলে এর জন্যে যেটা আপনাদের করতে হবে, যদি কোনো রিটায়ার্ড পার্সন দেখছেন যে একটার পর একটা রোগ ব্যাধি আপনাকে ছেড়ে যাচ্ছে না কিছুতেই, অথচ আপনি মানুষটা সারা জীবন ভালো কাজ করে এসছেন, আপনার পক্ষে তো আর মন্দিরে গিয়ে এই সমস্ত করা সম্ভব না, বা বাতের ব্যথায় পঙ্গু হয়ে যাচ্ছেন, দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছেন, এটা করতে হয় কি, এটা নিজের ঘরে বসেই, নিজের স্থানে বসেই কোনো মূর্তিকে কল্পনা করে বারবার বলতে হয়। ধরুন আমি বলছি, কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি জানো আমার পূর্ব জন্মে কি মন্দ ছিল, আমি কি করেছি, কি ক্ষতি করেছি আমি জানি না, কিন্তু আমি এই ভোগ করছি, তুমি আমাকে এই জন্মে উদ্ধার করো, আমি ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ, আমি তোমার নাম করছি, তুমি আমাকে তাড়ন করো, তুমি আমাকে উদ্ধার করো, এইটা করতে পারেন। আর না হলে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে আপনার একটা উন্মুক্ত স্থানে বড় ঠাকুরের পুজো, একটা সত্যনারায়ণের পুজো, এবং একটা ছোট আকারে বাস্তু পুজো, এইগুলো করতে হবে। অনেক সময় দেখা যায় কি, আপনি হয়তো সব দিক থেকেই ভালো, সব কিছুই করছেন, করে আপনার পূর্ব জন্মের
সংস্কারগুলো হয়তো এই সমস্ত ঠাকুর দেবতা ডেকে সব ঠিক হয়ে গেল, কিন্তু বাড়ির মধ্যেই, জমির মধ্যেই রয়ে গেছে অনেক দোষ। দেখা যাচ্ছে যে অনেক আগে হয়তো সেখানে অনেক মানুষই সমাহিত হয়েছেন। একটা সময় তো এরকম ছিল যে মাটির নিচে চাপা পড়ে যেত, এবং সেখানে পশুরাও চাপা পড়ে যেত, মানুষও ওইভাবে চাপা পড়ে যেত, গিয়ে তাদের সেই কঙ্কাল, অতৃপ্ত অতৃপ্ত আত্মা যারা এই রকম ধরনের জমির মধ্যে থাকে, সেখানে কিন্তু মানুষের মৃত্যুর পর কি হয়, মানুষ মৃত্যুর পর কি দেখে, কি হয়? মানুষ একটা তো সত্তা নিয়ে বাঁচে, দেহটা একটা খোলস, তার যখন দেহটা চলে যায় তখন কোনো বোধ থাকে না, কিন্তু কিছুক্ষণ পর থেকে একটা বোধ আসে। সে নিজের দেহটাও দেখতে পায়, সে নিজের দেহটা পড়ে আছে সেটা দেখতে পায়, তার যে সূক্ষ্ম সত্তা, সূক্ষ্ম দেহ, এটা তার একটা আমি আমি অনুভূতি থাকে, এর বেশি কিছু থাকে না। সেই আমি অনুভূতি নিয়েই সে কিন্তু জমির মধ্যে যদি ওইভাবে মৃত মারা যায়, তাহলে সে কিন্তু সেই স্থানেই ঘুরে বেড়ায়। সেই স্থানের উপর যদি কোনো নির্মাণ হয়, তাহলে সেই বাড়িতে কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না। ছোট্ট আকারে বাস্তু পুজো করতে এমন কিছু খরচা নয়, উন্মুক্ত স্থানে একটা আপনার বড় ঠাকুরের পুজো এবং সত্যনারায়ণের পুজো, এইটা করে নেবেন। যারা যারা ভালো হয়ে সবকিছু হয়েও সমস্ত পজিটিভ, সে তার ছাত্র হয়তো সেই যে লেখাপড়া করে সেই গৃহে, সে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু অন্যেরা টপকে টপকে যাচ্ছে, ভালো চাকরি পেয়ে যাচ্ছে, তার যেন বাধা আর যাচ্ছে না। এই সমস্ত কারণের জন্যই বাধাগুলো থাকে। তো আজকে এই ভিডিও আমি এখানে শেষ করলাম। মূল্যবান যে কথাগুলো বললাম মানুন, উন্নতি হবে। ধন্যবাদ, নমস্কার।